আজকের ভিডিওটা একটু অন্যরকম করা যাক। লার্নার ব্যাঙ্গারে আমরা অনেক টপিকস নিয়ে কথা বলেছি, সেটা ফিল্ম মেকিং রিলেটেড প্রসেস নিয়ে হোক, কিছু পার্টিকুলার রোল লাইক ডিরেক্টর বা প্রডিউসার। বাট এই ভিডিওতে আমরা কথা বলবো কয়েকজন আন্ডার রেটেড ক্রিউ মেম্বার্সদের নিয়ে, যারা আমার মতে ইকুয়ালি ইম্পর্টেন্ট একটা গোটা ফিল্মকে প্রপারভাবে টাইমে শেষ করার পেছনে। আমি এটাকে একটা সিরিজ বানাবো যেখানে আমরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে এরম কিছু আন্ডাররেটেড মেম্বারসদের নিয়ে কথা বলবো। আর আজকে সেটা আমরা ক্যামেরা ডিপার্টমেন্ট দিয়ে শুরু করব। লেটস ডু ইট। প্রথম যে মেম্বারকে নিয়ে আমরা কথা বলবো সে হলো ক্যামেরা অ্যাটেন্ডেন্ট অথবা ক্যামেরা হেল্পার। সে একজন সিনেমাটোগ্রাফারের সাথেই যুক্ত থাকে, কিন্তু সেটা ক্রিয়েটিভলি নয়, রাদার টেকনিক্যাল সাপোর্টের দিক দিয়ে। মেনলি এনার কাজ হলো ক্যামেরা ও ক্যামেরার অ্যাক্সেসরিজ সামলানো। অত দামি দামি লেন্স নিজের দায়িত্বে সেফ রাখার এখানে কাজ হলো এনার। লেন্সের ডাস্ট রিমুভ থেকে শুরু করে ক্যামেরার ব্যাটারি কেবল ম্যানেজ করার দায়িত্ব হলো এখানে ক্যামেরা অ্যাটেন্ডেন্টের। ফার্স্ট অ্যাসিস্ট্যান্টের ইনস্ট্রাকশনে কোন লেন্স কখন অ্যাটাচ করতে হবে ক্যামেরাতে সেটাও করে হলো ক্যামেরা অ্যাটেন্ডেন্ট। ইভেন যদি কোনো প্রবলেম হয় ক্যামেরা রিলেটেড সেটাও সলভ করার কাজ হলো তার। খুব যদি কোনো কমপ্লিকেটেড প্রবলেম হয় তাহলে সে তার সিনিয়রকে বলে। নেক্সট হলো ব্যাটারি ম্যান। নাম শুনে বুঝে গেছো যে এনার কাজ এক্স্যাক্ট কী। হ্যাঁ, একটা ব্যাটারি ম্যানের কাজ হলো ক্যামেরার ডিপার্টমেন্টে যত ব্যাটারি রিলেটেড কাজ আছে সেগুলি সামলানোর দায়িত্ব হলো এখানে ব্যাটারি ম্যানের। এখানে মাল্টিপল ব্যাটারি অ্যাটাচ করা থেকে চার্জ করা বা এই রিলেটেড সব ওয়্যার্স প্রপারভাবে ম্যানেজ করার কাজ হলো এখানে ব্যাটারি ম্যানের। ইভেন ছোটোখাটো যদি এখানে কোনো ফল্ট বেরোয় তাহলে সেটাও ফিক্স করার দায়িত্ব হলো এখানে এনার। জাস্ট ইম্যাজিন করো শ্যুটের টাইম হয়ে গেছে, শট রেডি করতে হবে, তখন জানা যাচ্ছে যে একটাও ব্যাটারিতে চার্জ নেই। যাই হোক, মজা করলাম। একজন ব্যাটারি ম্যানও সমানভাবে স্ট্রেসফুল থাকে, কারণ ব্যাটারি ইস্যু রিলেটেড যদি কোনো প্রবলেম হয় সেটা একটা ডিজাস্টারে কনভার্ট হতে পারে। এক্সাম্পল ধরে নাও, একটা সিন চলছে, তখনই ব্যাটারি কারাপ্ট হয়ে গেল, তখন সেটা অ্যাজ সুন অ্যাজ ফিক্স করার দায়িত্ব হলো এখানে ব্যাটারি ম্যানের। নেক্সট, মনিটর অ্যাসিস্ট্যান্ট। এনার কাজ হলো ক্যামেরার সাথে যে একটা মনিটর অ্যাটাচ থাকে, যেখানে ডিরেক্টর শট নেওয়ার সময় দেখে বা সিনেমাটোগ্রাফার ফ্রেম প্রপার আছে কিনা দেখে, সেই মনিটরটাকে সামলানোর দায়িত্ব এখানে মনিটর অ্যাসিস্ট্যান্টের। বাট মেন কাজগুলো কী হয়? হোল মনিটরটা প্রপারভাবে সেট আপ করা, সব ঠিকঠাকভাবে কানেক্ট করা, যাতে একদম ক্লিন পিকচার দেখা যায় স্ক্রিনে। মনিটরের সেট আপের টাইমে যেটা ডিওপি ক্যামেরাতে দেখছে সেটাই যেন এক্স্যাক্ট মনিটরে দেখা যায়, লাইক কালার, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, এইসব। লাস্ট আমরা যাকে নিয়ে কথা বলবো সে হলো ফোকাস পুলার। তার কাজ কি? একটা শট যখন নেওয়া হচ্ছে, সিনেমাটোগ্রাফার সে তো শটটা নিচ্ছে। এবার ধরো যখন একটা পোর্শন আছে যেখানে এই সাবজেক্টটাকে ফোকাসে আনতে হবে আর ব্যাকগ্রাউন্ড ব্লার হবে, তখন ফোকাস পুলার এই কাজটা করে। এবার কি এই কাজটা কি সিনেমাটোগ্রাফার করতে পারে না? তার উত্তর হলো না, কারণ ফোকাসের যেই কাজ সেটা সম্পূর্ণ আলাদা। সিনেমাটোগ্রাফারকে এখানে লাইটিং দেখতে হচ্ছে, কতটা নেবে শটটা সেটা দেখতে হচ্ছে। এবার ফোকাস পুলার একটা অ্যাক্টার কত ডিস্টেন্স অবধি দাঁড়িয়ে আছে সেই হিসেবে কতটা মুভমেন্ট হচ্ছে সেই সব কিছু ক্যালকুলেশন করে তাকে ফোকাসের কাজ করতে হয়। কারণ এখানে অটো ফোকাস হয় না, সবটাই ম্যানুয়াল অ্যাচিভ করতে হবে। যদি ফোকাসের একটু এদিক ওদিক হচ্ছে তাহলে পুরো শটটা ঘেটে যাবে। এই ছিল আমার ভিডিও। শেষ করার আগে এই ভিডিওটা বানানোর কথা আমার মাথায় কী করলো সেটা আমি বলতে চাই তোমাদেরকে। আমরা যেহেতু এখানে ইন্ডিপেন্ডেন্টলি ফিল্ম বানাচ্ছি, এবার এখানে অফকোর্স এরকম কোনো ডিভিশন নেই ও করা এই মুহূর্তে সম্ভাবও না, তো সব বেসিক্যালি আমাদেরকেই করতে হয়। ক্যামেরা টাইম টু টাইম চার্জ দেওয়া, কেবল ম্যানেজ করা, কোনো ফল্ট থাকলে সেটাকে নিয়ে ভাবা, যেখানে অনেকটা টাইম বেরিয়ে যায়। ইভেন এমনও হয়েছে ক্যামেরার ব্যাটারি একদম শেষের দিকে, কিন্তু শর্টস এখনও অনেকগুলো নেওয়া বাকি আছে। ইভেন প্রেতরাত্রির ক্ষেত্রেই হয়েছে যে প্রথম দিকে বাজি ফাটানোর যেই পোর্শনগুলো ছিল ওটা আমরা মিররলেস দিয়ে শ্যুট করতে পারিনি, গোপ্রো দিয়ে শ্যুট করতে হচ্ছে, কারণ ব্যাটারি শেষ হয়ে গেছিলো। আর ফোকাস পুলারকে নিয়েও আমরা এখানে কথা বলেছি। আমি দেখেছি যখন ফোকাস হচ্ছে না, ফ্লাকচুয়েট করছে, আপ ডাউন করছে, তখন আমার সিনেমাটোগ্রাফারের কী অবস্থা হয়। সো কোথাও এটা আমার ফিল হয়েছে যে যারা ফিচার ফিল্মে ইন্ডিভিজুয়াল এই কাজগুলি করে তাদের কোথাও গিয়ে সেম লেভেল অফ কন্ট্রিবিউশন ও স্ট্রেস আছে একটা ফিল্ম সাকসেসফুলি তৈরি হওয়ার পেছনে। ভিডিওটা এই অবধি থাকুক। আপকামিং ডেজে আমরা আরও একদম আন্ডাররেটেড ক্রিউ মেম্বার্সদের নিয়ে কথা বলবো। আমাকে জানাও কমেন্ট করে কেমন লাগলো ভিডিওটা, আর আমাদের শর্ট ফিল্ম না দেখে থাকলে দেখে নাও, আর ফিডব্যাক দিও তোমাদের অনেস্টলি। আই উইল সি ইউ গাইজ নেক্সট টাইম। বাই বাই।